এই সিজনে প্রচুর ঝড় তুফান মেঘ বৃষ্টি হচ্ছে, তারপরেও যেন একটু রোদ উঠলে ভ্যাপসা গরম এবং প্রচণ্ড প্রখর তাপে যেমন চারিপাশটা গরম হয়ে ওঠে। আর এই গরমটা কিন্তু শরীরের জন্য মোটেও ভালো না। আর এই গরমের অত্যাচার থেকে বাঁচার জন্য পেটকে ঠান্ডা রাখার জন্য এরকম বেলের শরবতটা খুবই উপকারী শরীরের জন্য। এটা অবশ্যই এই বেলের শরবত বা বিভিন্ন শরবত আপনারা খাবেন, যেটা শরীরকে ভালো রাখবে। আসসালামু আলাইকুম, আবার ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য। আজকে আপনাদের সাথে এই গাছ পাকা বেলের শরবত তৈরি করে দেখাবো। এটা গাছ থেকে একদম পেকে নিচে পড়েছে, তো অর্ধেকটা এখানে খাওয়া হয়েছিল আর অর্ধেকটা রেখে দিয়েছি। এই অর্ধেকটা দিয়ে আমি কিন্তু এখন আপনাদের বেলের শরবত তৈরি করব। এটা একদম গাছ থেকে পেকে নিচে পড়েছে, একদম খেতে কিন্তু এটা ভীষণ মজা হবে, কারণ গাছ পাকা বেলের স্বাদই আলাদা। এখন তো বাজারে অনেক ধরনের বেল পাওয়া যায়, বেল কিন্তু ওরা কাঁচা বেল পেড়ে তারপর ওরা পাকায়। ওই বেলগুলো অনেক সময় খেতে মজা লাগে না, মজাও হয় না, তেতো তেতো লাগে, বা যে একটা ভিতরে মসৃণ টাইপের হয়, আঠালো টাইপের হয়, সেটাও থাকে না। সেই ক্ষেত্রে নিজেদের গাছ পাকা বেল যদি হয়, খাওয়ার স্বাদ কতটা বেড়ে যাবে সেটা তো আপনারা বুঝতেই পারছেন। তো গ্রাম দেশে দেখা যায় অনেকের বাড়িতে এরকম বেল গাছ আছে, তারা তো টাটকা টাটকা বেল খেতে পারে। তো ঢাকা শহরে তো সেরকমটা সম্ভব হয় না। তো এই বেলগুলো আসলে খেতে খুবই ভালো। তো এভাবে করে আপনারা এই প্রখর রৌদ্রের যে গরম উত্তাপ, এই থেকে বাঁচার জন্য, শরীরকে ভালো রাখার জন্য, পেট ভালো রাখার জন্য এই বেলের শরবতটা অবশ্যই খাবেন। এটা কিন্তু কোষ্ঠকাঠিন্য দূর করে। অনেকের আছে কোষ্ঠকাঠিন্য হয়, অনেক সমস্যা হয়, সেই ক্ষেত্রে বেলের শরবতটা কিন্তু অনেক উপকার। এই বেলের শরবত কিন্তু আপনারা প্রায় সময় না, সব সময় খেলে আপনাদের শরীরের যে অনেক উপকারিতা পাবেন সেটা আপনারা কিছুদিনের ভিতরেই বুঝতে পারবেন। আর এই প্রচণ্ড গরমে বেলের শরবত পেটকে ঠান্ডা রাখে, কোষ্ঠকাঠিন্য দূর করে। এটা কিন্তু অনেক উপকারী একটা শরবত। তো আপনারা এটা তৈরি করে খাবেন। আর এটা যারা পছন্দ করেন না তারাও এটা খাওয়ার চেষ্টা করবেন। খেতে পারলে খুবই উপকার, না খেতে পারলে তো আর কিছু করার নেই। তবে যেভাবে খায় সেভাবে খাওয়ানোর চেষ্টা করবেন। তো আমি কিন্তু এই যে বেলটার থেকে সবটা আমি একদম একটা চামচের সাহায্যে উঠিয়ে নিয়েছি। এখন এটাকে একটু পানি দিয়ে আমি হাত দিয়ে কষলে নেব। আর বেলের শরবত কিন্তু ব্লেন্ডারে দিয়ে করা যায় না, এতে করে তেতা লাগে, কারণ এই বিচিগুলো সহ, যে বেলের বীজ আছে এগুলো সহ ব্লেন্ড হয়ে গেলে তখন বেলের শরবতটা খেতে ভালো লাগে না, একদম তিতো তিতো লাগে। তো এই ক্ষেত্রে হাত দিয়ে করার চেষ্টা করবেন। তা হাত দিয়ে এরকম কষলে কষলে সুন্দর করে আমি করে নেব একটু সময় নিয়ে। যদি একটু সময় লাগে তারপরেও আপনারা করার চেষ্টা করবেন, দেখবেন খুবই ভালো লাগবে। তো দেখুন, এই যে এর ভিতরে আঁশ থাকে, এই আঁশগুলো সহ তার খাওয়া যায় না, ভালো করে এগুলাকে ছেঁকে উঠে নিতে হবে। তো তার আগে আমি ভালো করে কষলে নেব, যাতে আঁশের মধ্যে থাকা বেলগুলা পানির মধ্যে চলে আসে। তো কতটা গাঢ় হয়েছে দেখুন। আর বেলের শরবত কিন্তু গাঢ় খেলেও ভালো লাগে, পাতলা খেলেও ভালো লাগে, তবে পাতলা খেলে শরীরের জন্য বেশি উপকার, খুব বেশি গাঢ় না খাওয়াই ভালো। তো এই দেখুন, আমি কিন্তু এই যে এই আঁশগুলা তুলে ফেলে দিচ্ছি। এই আঁশগুলা থাকলে খেতে মোটেও ভালো লাগে না, মুখে লাগে। তো আঁশ, বীজ এগুলা যা আছে আমি তুলে ফেলে দিচ্ছি। তো এইভাবে সবগুলা উঠবে না, পরবর্তীতে আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। তো এই যে আমি যতটুকু সম্ভব আমি হাত দিয়ে উঠিয়ে নিচ্ছি। তা আপনারাও এভাবে করে নেবেন। আর বেলের শরবত এগুলো সবাই পারে, সেখানের কিছুই নেই, জাস্ট আমার ঘরে আমি করছি, আপনাদের সাথে শেয়ার করছি। তো এখন আমি এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি, যেহেতু বেল এমনি মিষ্টি, গাছ পাকা বেল, তারপরে আমার প্রয়োজন অনুযায়ী চিনি দিয়েছি। এখানে আমি পানিও দেব একটু পর। তো এই যে এগুলো রয়েছে, এগুলো আসলে হাত দিয়ে সবকটা পরিষ্কার হবে না, তাই আমি ছাঁকনির সাহায্যে আমি এটাকে ছেঁকে নেব। তার আগে আমি এখানে এটা আরো বেশি একটু মজা করার জন্য আমি একটু বিট লবণ দিয়ে দিয়েছি। বিট লবণ দিলে এটা খেতে আর একটু ভালো লাগবে, মানে একটু মুখরোচক হবে। তো আমি এটাকে এখন মিক্স করে আমি ভালো করে কিন্তু এটা ছাঁকা দিয়ে দেব এখন, কারণ এখানে অনেক দানা রয়ে গেছে, তারপর আঁশ রয়ে গেছে। তো আমি একটা পাতিলের মধ্যে যে ছাঁকনি দিয়ে বসিয়ে দিয়ে আমি ছেঁকে নিচ্ছি। আপনারা এভাবে একটু ছেঁকে নেবেন। আর যারা নাকি এভাবেই খেতে পছন্দ করেন খেতে পারেন, কারণ বেলের শরবত এভাবে খেতেই বেশি ভালো লাগে একটু মুখে লাগলে।
তা আজ আমি ছেঁকে নিয়েছি, আপনারা চাইলে নাও ছেঁকে নিতে পারেন, হাত দিয়ে ভালো করে আর কি এই বীজগুলো উঠিয়ে নেবেন। তবে এখানে বেশি বীজ ছিল, সেই কারণে আমি এভাবে করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতগুলো আঁশ বেরিয়ে হয়েছে। তো আপনারাও এভাবে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেবেন। আমি ছেঁকে নেওয়ার পর এই আঁশগুলা থেকে চিপে চিপে রসটা বের করে ফেলে দেব। আর এই শরবতটাতে যে আমি বিট লবণ দিয়েছি, বিট লবণ কিন্তু আপনারা সবাই জানেন পেটের হজম শক্তির জন্য খুবই উপকার। আর এই বিট লবণটা খেলে কিন্তু মুখের রুচিও বাড়ে। তো অবশ্যই এটা দিয়ে বানানোর চেষ্টা করবেন, খেতে ভালো লাগবে, টেস্ট হবে এবং উপকারও হবে। তো এই তো আমার অবশিষ্ট বেলের শরবতটা তৈরি হয়ে গেছে। এর উপর আমি একটু যেহেতু পানি মিক্স করব, আমি ছাঁকনির উপরেই দিয়ে দিচ্ছি, এতে করে ধোয়া হয়ে যাবে। তো এই বেলের শরবতে কিন্তু আমার সবকিছু মেশানো হয়ে গেছে। তো শরবতটা কিন্তু একদম কমপ্লিট। তো এ পর্যায়ে আপনারা যারা ঠান্ডা খেতে চান অবশ্যই একটু ফ্রিজে রেখে দেবেন, না হলে কিছু আইস কিউব দিয়ে দেবেন। তো আমার হাজব্যান্ড আবার ঠান্ডা খুব বেশি একটা পছন্দ করে না, তার ঠান্ডা লাগে, নর্মালি যেটা ঠান্ডা হয় সেটাই সে খেতে চায়। তো আমি তারপরেও এখানে 2টা আইস কিউব দিয়ে জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি 2টা আইস কিউব দিয়ে নিয়েছি। আমি এমনিতে একটু ফ্রিজে রেখে দেবো আধ ঘন্টার জন্য, তাতেই নর্মালি ঠান্ডা হয়ে যাবে যতটুকু ঠান্ডা হওয়ার। তো অবশেষে আমার কিন্তু শরবতটা তৈরি করা হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।